ভোটের মুখে প্রকাশ্যে থানার ওসিকে হুঁশিয়ারি তৃণমূলের ব্লক সভাপতির। ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। ইন্দাস থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভায় শেখ হামিদের সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর তাতেই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। জানা গেছে, সম্প্রতি ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভা করে তৃণমূল। সেই সভায় তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও ভিডিওতে তৃণমূলের ওই ব্লক সভাপতিকে স্পষ্টতই থানার ওসিকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে। ভিডিওতে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া তৃণমূল বিজেপি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলতে শোনা যাচ্ছে, আপনি লোক দেখানো 4 জনকে গ্রেফতার করে নিঃশব্দে ঘুমিয়ে আছেন। ওসিকে বলবো, আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, তাহলে 1 মাস পরে যখন বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার কোথায় পোস্টিং হবে এবং আপনি কোথায় থাকবেন তা আপনাকে ঠিক করে নিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, আপনি মানুষ ও সংবিধানের পক্ষে থাকুন। পরে ইন্দাসের ওই ব্লক সভাপতির সাফাই, কোনো হুঁশিয়ারি তিনি দেননি। তার দাবি, বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু এখন পুলিশ নির্বাচন কমিশনের আওতায়। কমিশনের কথাতেই চলছে। সম্প্রতি ইন্দাস ব্লকে বিজেপি কর্মীরা 6 বছরের একটি শিশু এবং গ্রামের নিরীহ মহিলাদের আক্রমণ করেছে। সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পরেও কমিশন ও পুলিশের নাকির ডগায় অভিযুক্তরা বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে বেড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি এই বক্তব্য রেখেছেন। বিজেপি অবশ্য তৃণমূলের ব্লক সভাপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে। বিজেপির দাবি, সারা রাজ্যে তৃণমূলের থ্রেট কালচার চলছে। 1 মাস পরে তৃণমূলের এই ব্লক সভাপতি নিজে কোথায় থাকবেন তা ঠিক করুন, কারণ রাজ্যে পালাবদল ঘটছে। পুলিশ লোক দেখানোর জন্য 4টে জনকে অ্যারেস্ট করে নিঃশব্দে ঘুমিয়ে আসে। আমরা থানার ওসিকেও বলবো, যদি আপনি মনে করেন যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 1 মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন, নিরপেক্ষতার বিচারের পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন, কারণ আপনি মানুষকে নিরাপত্তা দিতে এসেছেন, কোন চোর, ডাকাত, ধান্দাবাজ, চোরকে নয়। আপনি বাকি আসামিগুলোকে অ্যারেস্ট করুন, নাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেস গণ আন্দোলনের মধ্য দিয়ে এর বিচার চাইবে। গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ এগিয়ে যাবে, কারণ কোনো অন্যায় আমরা মেনে নিই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। আপনারা জানেন যে এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে। নির্মল ধারার সাথে তারা প্রচারে বেরোচ্ছে। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে, আর নির্বাচনের কমিশনের কথা মতো, বিজেপির কথা মতো তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই সেই সত্যতা তুলে ধরেছি। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু আজকে নির্বাচনের কমিশনের পুলিশ কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যতাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দিইনি। থ্রেট কালচার চলছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে। আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। এ আরও ভালো হয়েছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিন্তে থাকুন। আর হামিদবাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখবেন, কারণ